বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আন-নাসর ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয় তিনি অতিশয় তওবা কবুল করেন শানে নজুল নাজিলের পটভূমি এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে এটি মূলত মক্কা বিজয়ের কিছুকাল আগে অবতীর্ণ হয় দীর্ঘ ৮ বছর মদিনায় থাকার পর যখন মক্কা বিজয়ের পরিবেশ তৈরি হল তখন আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে নবীজিকে বিজয় ও সফলতার আগাম বার্তা দেন একই সাথে এটি ছিল একটি সংকেত যে নবীজির ইহকাল ত্যাগের সময় নিকটবর্তী হয়েছে কারণ যে মহান কাজের জন্য তাকে পাঠানো হয়েছিল মানুষকে দলে দলে ইসলামের ছায়াতলে আনা তা সম্পন্ন হতে চলেছে তাই বিজয় লাভের পর অহংকার নয় বরং আল্লাহর শুকরিয়া ও ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে একটি শিক্ষণীয় ঘটনা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা এই সূরার অন্তর্নিহিত অর্থ নিয়ে সাহাবীদের মধ্যে একটি সুন্দর আলোচনা হয়েছিল যা ইতিহাসের পাতায় অম্লান হয়ে আছে ঘটনা সংক্ষেপ খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বড় বড় বদরি সাহাবীদের সাথে তরুণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও তার মাজলিসে বসাতেন এতে অনেক প্রবীণ সাহাবী কিছুটা অবাক হতেন একদিন উমর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে সূরা আন-নাসর সম্পর্কে জিজ্ঞেস করলেন এই সূরা সম্পর্কে আপনাদের মতামত কি প্রবীণ সাহাবীগণ বললেন এখানে আল্লাহ আমাদের বিজয় দিলে তার প্রশংসা ও ক্ষমা চাইতে বলেছেন এরপর উমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন তিনি বললেন হে আমিরুল মুকমিনিন এই সূরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে আল্লাহ নবীজিকে জানিয়েছেন যে যখন বিজয় আসবে এবং মানুষ দলে দলে ইসলামে ঢুকবে তখন বুঝবেন আপনার সময় শেষ হয়ে এসেছে উমর রাদিয়াল্লাহু আনহু খুশিতে বলে উঠলেন আমিও এই সূরা থেকে তাই বুঝি যা তুমি বললে শিক্ষা এই সূরাটি আমাদের শেখায় যে সফলতা বা বিজয় আসলে দম্ভ করতে নেই বরং যত বড় সাফল্যই আসুক মুমিনের কাজ হল বিনয়ের সাথে আল্লাহর প্রশংসা করা এবং নিজের ভুল ত্রুটির জন্য তওবা ও ইস্তেগফার করা এরপর ১১১তম সূরা আল-লাহাব আল-মাসাদে আবু লাহাবের চরম শত্রুতা ও তার ধ্বংসের কাহিনী বলা হয়েছে আপনি কি সেই সূরা সম্পর্কে জানতে চান